আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম, কিন্তু ব্লগটা একটু লেট হয়ে গেছে শুরু করতে। অনেক আগে রেডি হয়ে গেছে, আমাদেরকে কি ঠিক লাগতেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ইদানিং এত প্রশ্ন যে আপু তোমরা কিভাবে সতীন হয়েছো, তারপরে তোমাদের 203-এর কি আগেও বিয়ে হয়েছিল নাকি, তো এত প্রশ্নের মধ্যে এই প্রশ্নের উত্তরটা আজকে আমি দিব যে আমাদের 203-এর আগেও বিয়ে হয়েছিল নাকি, আর ব্লগটা শুরু করতে কেন একটু লেট হয়েছে সেটা আপনাদেরকে আগে বলি। এই যে দেখেন দুই ভাই বোন এখন কত সুন্দর খেলতেছে না, একটা ফ্যান নিয়ে নিজের সামনে একটা থাকা সত্ত্বেও একটু পরে দেখবেন ঝগড়া লেগে গেছে। আর এর আগে টিপস নিয়ে দেখেন পুরাটা ঘর কিভাবে ছড়াইছে ছিটাইছে, এরকম কেউ করে মানে মাথাটা পুরো পাগল বানাই ফেলতেছে 203-এর। তারপর ঝগড়াটা লাগছে কিনা সেটাই তো বলিনি, যে গোল্ডেন কালারের চিপস আনছি এটা কেউ ধরবে না, সবাই যে লাল চিপসটাই নাকি তাদের এত পছন্দ হয়েছে, এই প্যাকেটের চিপস এত মজা, এটাই লাগবে তাদের দুইজন। তুমি তো শিখাইছো লালু লালু মানে সুন্দর। আচ্ছা এটা ওরা বলতে পারে, লাল বাচ্চারা তো জানেনি এসব কালারের দিকে একটু আকর্ষণ বেশি, তো এই কারণে হচ্ছে আমার তো লাল কালারটা বলতে পারে। এখন চিপস আনলে জিরোস চিপস আনলে ওর লালটাই লাগে, এটা কি আমার দোষ? আমি কি ওকে বলছি যে তোমার লালটাই খাইতে হবে? লাল প্যাকেটের চিপস অনেক মজা, মানে আমাদেরকে এভাবে ট্রেন করছে যে লালু কালারটা অনেক সুন্দর, এখন তো বুঝে যে লাল কালারেরটা মানে বেশি সুন্দর, এটা বেশি মজা। হ্যাঁ আমার তোরকে না হলে করছে, আব্দুলকে কি করছে, আব্দুল আজকে ফার্স্ট টাইম এমন করছে লাল কালারের চিপসের প্যাকেট নিয়ে আসছে, আমি নাকি শিখাইছি। আসলে হচ্ছে ও কান্না করতেছে না, ওকে চেতানোর জন্য আব্দুর রহমান এরকম করছে যে ওরও লাল চিপসটাই লাগবে। আসলে আব্দুর রহমান এমন করে মানে কোন একটা জিনিস নিয়ে যদি আমার তোর একটু বেশি আগ্রহ দেখায় তাহলে আব্দুর ওই জিনিসটা টান মানে নিয়ে যায়, তারপর আর দিতে চায় না, ফোনকে রাখাবে কিভাবে। এখন না অনেক হাসি আসতেছে ওদের কথা শুনে, কিন্তু যখন ওরা এই ঝগড়াগুলো করে না, রাগারাগি জেদ দেখায়, তখন এত মানে মাথা গরম হয়ে যায়, মনে হয় দোনোটার এইভাবে ধরে একটু দেখা ফ্যানের এটা লাগাইতে পারতেছে না দেখে আমার ছেলে কি পরিমাণে বিরক্ত। এই লেগে গেছে ইয়ে, তোমারটা খুলে দিব। লাগে নাই কিন্তু একজনে এতক্ষণ খুলে খেলা করছে, এখন একটা আবার খুলে দিতে হবে যাতে লাগতে পারে আর কি দুইজনের ঝগড়া। এই তোমরা একটু শান্ত হও, আমরা এখন লাইভের অ্যানাউন্সমেন্ট দিব, আমাদের লাইভের জন্য সবাই অপেক্ষা করতেছে। তুমি আমার কাছে আসো, এখানে আসো, একটু আওয়াজ করো, একটু কম আওয়াজ করো। তো গাইস আমাদের তো 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আমরা বরাবরই বলছি যে 2000 সাবস্ক্রাইবার হলে আমরা 203 আবারও লাইভে আসবো। তো 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেকেই কমেন্ট করতেছেন আপু আপনারা এখনো কেন লাইভে আসতেছেন না। আসলে আপু বাড়ির কাজ ধরে আছে, তো মানে সব কিছু মিলে আমরা সময় খুঁজে পাচ্ছি না, তাই আমরা ভেবেছি যে বৃহস্পতিবার রাত 10টায় আমরা 203 লাইভে আসবো 2K সাবস্ক্রাইবার উপলক্ষে। যদিও আমি চাইছিলাম যে রবিবার রাত অর্থাৎ আজ রাত 9টায় লাইভটা করতে, কিন্তু আজকে সম্ভব হচ্ছে না, কিন্তু বৃহস্পতিবার রাত 10টায় কোনোভাবেই মিস হবে না। তাই আপনারা কিন্তু অবশ্যই আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন। তুমি বলো না কেন? সবসময় চুপ করে বসে থাকে আর সবাই ভাবে যে কথাই বলতে পারে না, বোবা মনে হয় বড় সতীনটা। কোন দিন জানি কমেন্টও করেন আপনারা যে বড় সতীন কি বোবা নাকি কোনো কথা বলে না কেন, তুমি অথচ ক্যামেরার পিছনে কি যে কথা বলে, আমার মাথাটা পুরা কি বলে পারে না যে ব্রাস্ট করে দেয় কথা বলতে বলতে। গাইস আমি মোটেও বোবা না, আসলে ক্যামেরার সামনে আসলে আমি একটু নার্ভাস হয়ে যাই, আর একবার যদি ফ্রি হতে পারি তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদের পাগল বানিয়ে ফেলবো। আর আজকের ব্লগের প্রশ্নতে চলে যাই, আমাদের 203-এর আগেও কি বিয়ে হয়েছে নাকি, আমারটা আগে কি আমি ক্লিয়ার করি। আপনাদের ভাইয়ার সাথে আমার মানে রিলেশন করে বিয়ে, প্রায় 1 বছরের রিলেশন ছিল, তারপরে বিয়ে। আর আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনারা তো জানেনই, তার কারণে আমরা 6 মাস পরে দেখা করতাম। ফার্স্ট একবার দেখা করছি, এর পরের বারই আমাদের বিয়ে হয়ে যায়। যাই হোক গাইস, সংক্ষেপে মূল কথা হচ্ছে আমি যাকে ভালোবেসেছিলাম আলহামদুলিল্লাহ তার সাথেই আমার বিয়ে হয়। এর বাইরে আমার জীবনে আর কিছুই ছিল না। আর বাচ্চারা এত পরিমাণে জ্বালাচ্ছে যে আমার সতীন ওদেরকে নিয়ে যেতে বাধ্য হয়, আর এখন আমি ওদেরকে নিয়ে রাখবো। আর বাকি ব্লগটা আমার সতীনের সাথে কন্টিনিউ করবে। আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওর ক্যাপশন ছিল আমাদের 203-এর কি আগেও বিয়ে হয়েছিল নাকি। তো আমার সতীন তো তার বিষয়টা ক্লিয়ার করেই দিয়েই গেল, তো আমি এখন আমার বিষয়টা ক্লিয়ার করছি। না গাইস, আমার বিয়ে তো দূরের কথা, আমি একটা রিলেশন পর্যন্ত করি নাই, এত কিছু ছাড় দিয়ে সতীন হলাম। আমার সতীন আমাকে দামই দেয় না। আর আমার সতীন হওয়ার গল্পটা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে সেটা নিয়ে 17 মিনিটের একটা ব্লগ আপলোড করা আছে, এমনকি একটা প্লেলিস্ট আছে আলাদা, আপনারা অবশ্যই দেখে আসবেন, তাহলে আরও বেশি আগ্রহ পাবেন আমাদের ব্যাপারে জানার। তো এখন বাচ্চারা এত জ্বালাইতেছিল, আমি হচ্ছে বাচ্চাদেরকে এতক্ষণ সামলাইছি, এখন আমার সতীন গেছে। আরেকটা মজার ব্যাপার বলি আপনাদেরকে, আমাদের বাচ্চাগুলো কিন্তু জ্বালানোতে অনেক এক্সপার্ট হইলো, পাশাপাশি আবার কাজও এক্সপার্ট আছে, আমাদেরকে অনেক কাজে হেল্প করে। এই যে একটু আগে আমি ওদেরকে রাখছি, তখন হচ্ছে ওদেরকে পেঁয়াজ ছিলতে দিছিলাম, এখন ওরা মাশাআল্লাহ পেঁয়াজ ছিলতেছে, তারপর আমাদেরকে খাবার বেড়ে দেয়। ওটা তো অলরেডি একটা মিনি ব্লগে আপনারা দেখেই ফেলছেন, আর যদি না দেখেন গিয়ে চ্যানেলে দেখে আসতে পারেন। তো আমাকে তো এতক্ষণ পাগল বানাইছে, এখন আমার সতীনকেও হয়তো পাগল বানাইতেছে। তো সতীন যেহেতু হয়েছে দুজন একসাথেই পাগল হতে হবে, তাই আমিও চলে যাই, ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না। আর আশা করছি আজকের টপিকটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে আর কি বলবো কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
যাই হোক, ব্লগটা এই পর্যন্ত, বেশি কথা বলতে পারতেছি না। আল্লাহ হাফেজ।